আপনারা কি জানেন এমন একজন নবী গত হয়েছেন যিনি একই দিনে নিজের সম্পদ, নিজের গবাদি পশু এবং নিজের 10 জন সন্তান পর্যন্ত হারিয়ে ফেলেছিলেন? এটি হল হজরত আইয়ুব আলাইহিসসালামের গল্প। একসময় হজরত আইয়ুব আলাইহিসসালাম তার যুগের সবচেয়ে ধনী এবং দয়ালু মানুষ ছিলেন। তার কাছে অঢেল সম্পদ ছিল, বড় বড় পশুর পাল ছিল এবং একটি সুখী পরিবার ছিল। কিন্তু হঠাৎ একদিন সবকিছু পাল্টে গেল। কয়েক ঘন্টার মধ্যেই তার সমস্ত ফসল পুড়ে গেল, গবাদি পশু মারা গেল এবং সমস্ত সম্পদ শেষ হয়ে গেল। মানুষজন ছুটে এসে খবর দিল, কিন্তু যখন এই খবর হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছে পৌঁছালো, তখন তিনি নামাজ পড়ছিলেন। তিনি নামাজ শেষ করলেন এবং শুধু এতটুকুই বললেন, ওই সম্পদ আল্লাহ দিয়েছিলেন এবং আল্লাহই তা ফিরিয়ে নিয়েছেন। কিছুক্ষণ পর আরও একজন লোক ছুটে এলো এবং সে জানালো যে যখন তার 10 জন সন্তান প্রাসাদে ছিল, তখন একটি প্রচণ্ড ভূমিকম্প হয় এবং প্রাসাদটি ধসে পড়ে। তার সমস্ত সন্তান ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায়। কিন্তু তারপরও তিনি বললেন, তারা আল্লাহর আমানত ছিল এবং আল্লাহ তাদের ফিরিয়ে নিয়েছেন। এরপর আরও একটি পরীক্ষা শুরু হলো। হজরত আইয়ুব আলাইহিসসালাম এমন এক রোগে আক্রান্ত হলেন যা 18 বছর ধরে চলেছিল। শরীর দুর্বল হয়ে গেল, হাঁটাচলা কঠিন হয়ে পড়ল। মানুষজন তার থেকে দূরে পালাতে লাগল। শুধুমাত্র একজন মানুষ তার সাথে রইলেন, তার বিশ্বস্ত স্ত্রী রহিমা রাদিয়াল্লাহু আনহা। তিনি মানুষের বাড়িতে কাজ করতেন যাতে নিজের স্বামীর জন্য রুটি আনতে পারেন। 18 বছর ধরে হজরত আইয়ুব আলাইহিসসালাম একটি অভিযোগও করেননি। অবশেষে একদিন যখন তার জিহ্বা দিয়ে জিকির করা কঠিন হয়ে পড়ছিল, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। কোরআনে উল্লেখ আছে, রব্বি আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে রব, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। এই দোয়া এতটাই খাঁটি ছিল যে সাথে সাথে আল্লাহর নির্দেশ এলো, তোমার পা মাটিতে আঘাত করো। হজরত আইয়ুব আলাইহিসসালাম যখন মাটিতে পা দিয়ে আঘাত করলেন, সেখান থেকে ঠান্ডা পানির ঝর্ণা বেরিয়ে এলো। তিনি সেই পানি দিয়ে গোসল করলেন এবং পানি পান করলেন, আর ঠিক সেই মুহূর্তেই তার সমস্ত রোগ দূর হয়ে গেল। আল্লাহ তাকে শুধু শিফাই দান করলেন না, বরং তাকে আগের চেয়ে বেশি বরকত এবং নতুন সন্তানও দান করলেন।